শিশু বাচ্চা খুব সুন্দর দেখতে, ফুটফুটে চেহারা। এই শিশু বাচ্চাটাকে আমরা মারতে পারলাম না, এত সুন্দর চেহারা, আমাদের অন্তরে মায়া লেগে দিয়েছে, অন্তরে মায়া লেগে দিয়েছে। আল্লাহ কি করবে এখন? আপনি বাতিলে দেন, কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালায়েকারা তোমরা সব ধ্বংস করে দিয়েছো, আর ওই বাচ্চাটার প্রতি মায়া লাগলো, বাচ্চাটাকে মারতে পারলে না, তাহলে তোমরা ওই বাচ্চাটাকে নিয়ে আসমানের উপরে তোমাদের পরিবেশে চলে এসে বলুন সুবহানাল্লাহ। মালায়েকা ফেরেশতারা বাচ্চাটাকে নিয়ে আসমানের উপরে ফেরেশতাদের দরবার যেখানে, সেখানে চলে গেল। জিন জাতি তো খায়, আগুনে তৈরি আর আমরা মাটির তৈরি। হ্যাঁ, আমরা খাই দাই, আমাদের বিবি বাচ্চা আছে, আমাদের সন্তান সন্ততি আছে, আমাদের হিকমত আছে, আমাদের বুদ্ধি বিবেচনা আছে। জিন জাতিদের সেম ফারাকটা কি? অনেক জায়গায় ফারাক। তাদের ক্ষমতা বেশি, তারা রূপ পরিবর্তন করতে পারে, তারা হাওয়ার সঙ্গে মিশে যেতে পারে, আগুনের সঙ্গে মিশতে পারে, মাটির সঙ্গে মিশতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক ফারাক। আসমানের উপরে চলে গেল, খাওয়ার প্রয়োজন লাগে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আল্লাহ সব ভালো হয়েছে, আল্লাহ আপনার হুকুম মোতাবেক এই শিশু বাচ্চাটাকে আসমানে আনয়ন করলাম, কিন্তু প্রশ্ন হলো সে তো খেতে চায়, খাবে? সে তো সৃষ্টি, খাবে তো? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিদানের সাহায্যে ফেরেশতা মালায়েকারা ওই শিশু বাচ্চাটাকে খাওয়ান দানের ব্যবস্থা করে। ওই শিশু বাচ্চাটা ধীরে 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 ফেরেশতাদের সঙ্গে থেকে থেকে আস্তে আস্তে জ্ঞান অর্জন করতে থাকে। ফেরেশতারা ইবাদত করে, ফেরেশতাদের কোনো লিঙ্গ নেই। আমরা যেমন এখানে বসে আছি সব পুংলিঙ্গ। পুংলিঙ্গ মানে ম্যাসকুলাইন ফেমিনাইন, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ। আমরা সব ফিমেল, সব পুরুষ বসে আছে, মেয়ে আছে এখানে, সব পুরুষ। ফেরেশতাদের মধ্যে কোনো লিঙ্গ নেই, নারীও নেই, পুরুষও নেই। তারা থুতু ফেলে না, খায় না, দায় না, মাখে না, কিছুই করে না। নূরে তাজাল্লি, আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করেছে, নূরে তাজাল্লি। তাদের কাজ হলো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। বলুন সুবহানাল্লাহ। এই ছোট শিশুটা আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি নিদানের সাহায্যে খাওয়ানো হলো, ভরণ পোষণ করা হলো। ওই বাচ্চাটা ফেরেশতাদের পরিবেশে ধীরে ধীরে শিক্ষা অর্জন করতে থাকে। শিক্ষা অর্জন করতে করতে ইবাদতের কায়দা কৌশল শিখে নেয়, আল্লাহর তাজিম করা শিখে নেয়, আল্লাহর প্রশংসা করা শিখে নেয়। ছেলেটা জাতে কি? ছেলেটা জাতে জিন জাত। কিসে তৈরি? আগুনে তৈরি। আর ফেরেশতারা তৈরি নূরে। আর আমরা মনুষ্য সম্প্রদায়, আমরা তৈরি মাটিতে। বাচ্চারা এক সময় এই ছোট্ট বাচ্চাটা এত জ্ঞান অর্জন করেছিল, এত হিকমত পেয়েছিল, ফেরেশতাদের সঙ্গে থেকে থেকে ফেরেশতাদের থেকে বেশি জ্ঞান অর্জন করেছিল। বলুন সুবহানাল্লাহ। এত জ্ঞান অর্জন করলো, তার নাম হলো মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের সরদার, লিডার, নেতা। আল্লাহ পাকের খুব প্রিয় হলো। দুনিয়ার জমিনে আসমানে এমন কোন জায়গা নাই যেখানে তার সেজদা পড়েনি। আলেমদের সরকার, ফেরেশতাদের সরকার ইবাদত করেছে ৭০,০০০ বছর। ঘাটতি আছে? কোন কমতি আছে? কোন কমতি নেই। এক জায়গায় কমতি ছিল। আমার আল্লাহ যখন বলেছিল, মালায়েকারা, আমার ফেরেশতারা, মালায়েকারা, আমি ইচ্ছা করেছি পৃথিবীর জমিনে আমি একটা প্রতিনিধি পাঠাবো। বলুন সুবহানাল্লাহ।
আমি পৃথিবীর জমিনে একটা প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার থেকে আমাদের জ্ঞান তো বেশি নয়, আপনার থেকে আমরা বেশি বুঝি না, আপনি যেটা করেন মঙ্গলের জন্য আপনি করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আব্বা আদম আলাইহিস সালামের মাটি দিয়ে পুতলি বানালেন, বলুন সুবহানাল্লাহ। মাটি দিয়ে কি বানালেন? পুতলি বানালেন। সাবজেক্টটা মনে রাখবেন, পুতলিটা এখানে রইল। যে ঘটনা বলতে বলতে আমি ছেড়ে চলে এলাম, ওই বাচ্চাটা বড় হয়ে গেল, ফেরেশতাদের সরদার হলো, আলেমের আলেম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এক সময়ে মাটির পুতলিটাকে এমন কায়দায় গরম করলো, গরম করে রেখে দিয়েছে, তখন কিন্তু কোন রূহ ফুৎকার দেন না। মাটির গরম নকশা করে রেখে দিয়েছে। আল্লাহ পাক আরেকটু নকশা করে বানালেন, সুন্দর সুশৃঙ্খল চেহারা দিলেন, অবয়ব দিলেন, আর ফেরেশতাদেরকে বললেন, আমার হুকুম হলো এই আদম সন্তানটাকে আদমের তোমাদের সিজদা করতে হবে, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা হুকমে রাব্বি, আমার আল্লাহর হুকুম মোতাবেক গড় 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 করে সিজদায় চলে গেল। আমার আল্লাহ পাক তাকিয়ে দেখছেন, ওই যে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সরদার, উনি ঘাড় সোজা করে দাঁড়িয়ে আছে, আদমের সিজদা করছে না। আমার দ্বারা অসম্ভব, ইম্পসিবল, মাটি টনটনে ঠসঠসে মাটি দিয়ে তৈরি, দুর্বল চেহারা, আর আমি কিনা অগ্নি দিয়ে তৈরি। আমার ক্ষমতা কত, আমার জ্ঞান কত, দরুণা কত, আমি কোনদিন ওই টনটনে মাটির সিজদা দিতে পারবো না। আমার আল্লাহ অনেক চেষ্টা করি, নিচু ঘর বানাবো, এসো আজাজিল আমার কাছে এসো, চেষ্টা করলো। আজাজিল বলে, না আল্লাহ, আমি যদি হ্যাঁ বলে যাই সেই তো তোমার আদমের সিজদা হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। ছড়ে বলে কলা কৌশলে ছেড়ে ছেড়ে হেলে করে আমার আল্লাহ চেষ্টা করেছে, বাঁচানোর চেষ্টা করেছে, যাতে আমার হুকুমটা ওই আজাজিল মেনে নেয়, কিন্তু শেষ পর্যন্ত মানল না। আমার আল্লাহর পাপের লানতটা তার উপরে পড়ে গেল, তার নাম হয়ে গেল মুআল্লিমুল মালাইকা আজাজিল ফেরেশতা। পরবর্তীতে আমার আল্লাহর সঙ্গে একটা হুকুম মানেনি বলে নাম হয়ে গেল ইবলিস, শয়তান। মনে আছে মাটির পুতুল রেখে দিলাম, ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে। ওয়াজ শুনে দুটো যদি জ্ঞান পান, তাহলে কিয়ামতের দিনে আশা করা যায় না দাঁত পাবো। ওয়াজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত করলাম, কিছু বুঝতে পারলেন না। There is no value according to me, কোনো কাম নেই। যে মাটির পুতুলটা এখানে বসে দিয়েছে, দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য যে জন পড়ে দরুদ মোর প্রিয় নবীর নাম, দুই জাহানে ভরে তাহার ফুরে নমস্কার, মনের মাঝে লুকিয়ে নবী প্রেমের শতগান, আর সাল্লি আলা মুহাম্মাদিন বল সকল বল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। মাটির পুতুল
আল্লাহর হুকুমে যখন আল্লাহর লানত হলো, অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ বলল, যা এই জান্নাতের সুখময় পরিবেশ থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাও, তুমি বিতাড়িত হয়ে যাও। কাকে বলল? ইবলিসকে বলল, ইবলিস গেট আউট। জান্নাতের বাইরে আরে বারে ঘোরাঘুরি করে, মাথায় তখন খেলে গেল, এই আদো আমি তোকে অল্প ছাড়বো না, তোর জন্য আজকে আমি শয়তান হয়ে গিয়েছি, আমি তোকে অল্প ছাড়বো না। ছলে বলে কলা কৌশলে জেনে তেলে হেন প্রকারে আমার যত হিকমত আছে, বুদ্ধি আছে, আমি তোমার দিয়ে খেলিয়ে যাবো। বলো নাউজুবিল্লাহ। নেশা, বদমাইশ, দুচুরি, দাগাবাজি, হিংসা, বিদ্বেষ, অনুশোচনা, গেল্লা, গীবত, রাহাজানি, একের পর এক সব কিছু মুঠের মধ্যে নিয়ে আর ওই সেই মাটির পুতলি তার মধ্যে কি করলো? প্রবেশ করিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। আজ বলে গায়েবী, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খবর জানে। আল্লাহ বলে, জিবরাইল চলে যা, চলে যা, তাড়াতাড়ি চলে যা। আমার আদমের পুতলির ভিতরে ইবলিস কি খেলা করেছে দেখ। আমার অর্ডার, আমার পারমিশন, ওটাকে টেনে বের করে জান্নাতের একটা জায়গা রোপণ করে দাও। আজাজিল চলে এলো, জিবরাইল চলে এলো। জিবরাইল আলাইহিস সালাম এসে মাটির পুতলি থেকে ভালো করে মজবুত করে ধরে মুঠো মেরে যেগুলো প্রোডাকশন দিয়েছিল, থাইরয়েড যেগুলো দিয়েছিল, সেগুলো মুঠো মেরে বের করে জান্নাতের একটা কোণে পুঁতে দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই যে বিষাক্ত পয়জন, বিষাক্ত মাল প্রোডাকশন মাটিতে পোতা হলো, ওই থেকে যে গাছটা জন্ম নিয়েছে, ওই গাছটার নাম হলো গন্ধম গাছ। কি একটা রহস্য গেল। ওই গাছটার নাম হলো গন্ধম গাছ। যে গম খাই ও গম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ধীরে ধীরে শয়তান জান্নাতের আড়ে বাড়ি আর ঘুরতে পারল না। এই অন্যায় করার জন্য আমার আল্লাহ পাক সম্পূর্ণ বিতাড়িত করে জান্নাত থেকে বাইরে বাহির করে দিলেন। ইবলিস বলছে, একটা সন্তুষ্টরি, আমার খেলা শুরু রে, আমি কিয়ামত পর্যন্ত তোদের পিছনে লেগে থাকবো, তোর বংশধরের পিছনে লেগে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। এবারে প্ল্যান করছে জান্নাতে কিভাবে ঢোকা। তার আগের ঘটনা পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ জানালে, আমার আব্বা আদম আলাইহিস সালাম, আমার আল্লাহ বলে, আদম সাফিউল্লাহ, তুমি জান্নাতে ঘোরো, আমার ইবাদত করো, আয়েশ আরাম করো, তোমার কোনো টেনশন নাই, অনুশোচনা নাই। কিন্তু দেখা যায় আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকে, মনটা যেন ঘুটির মতো করে বসে থাকে। কেউ না বুঝতে পারে, মনের খবর বুঝতে পারে আমার আল্লাহ। আমার আল্লাহ বুঝতে পেরেছে আমার আদমের একটা সঙ্গীর দরকার। বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ বুঝতে পারে না? আপনার আমার অন্তরের অন্তঃস্থলের খবর সব আমার আল্লাহ বুঝতে পারে, সব বুঝতে পারে। আমার আল্লাহ বুঝতে পেরেছে আমার আদমের একটা সঙ্গীত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল চলে আয়, আমার আদম সাফিউল্লাহকে নিয়ে জান্নাতুল ফিরদাউসের দিকে নিয়ে যাও। জান্নাতুল ফিরদাউসের মিঠা মিঠা হাওয়া যখন আমার আদম আলাইহিস সালামের গায়ে লাগবে, আমার আদম নবী ঘুমিয়ে পড়বে। আর সেই সময় তোমার আমি পারমিশন দিলাম, বাম দিকের একটা পিঞ্জরের হার যে কোনো কায়দায় আমি আল্লাহ আমার হাতে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা, ডাক্তারেরা রিসার্চ করেছে, আমরা পুরুষ, আমাদের দুটো বুকে লেগ সাইড, রাইট সাইড, লেগ সাইড, দুদিকে যে পিঞ্জর, রাইট সাইডে আসে 12টা আর লেগ সাইডে আসে 11টা। একটা কোথায়? বাজানের একটা কোথায়?
আমাদের অর্ধাঙ্গিনীদের কাছে আসে, বলুন সুবহানাল্লাহ। একটা কম আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা পিঞ্জরের হাত দিল, ওই হাত থেকে আমাদের উম্মে হাতের মুখের আম্মা জান মা হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আমার আল্লাহ পাক সন্তানের কথা না চিন্তা করে আমার আল্লাহ পাক আব্বা আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতের মধ্যে বিবাহ দিলেন, বলুন সুবহানাল্লাহ। দিয়ে দিলেন সুখের সংসার, আহারে জান্নাতে সুখের সংসার। আর আমার আল্লাহ ওয়ার্নিং করলো, আর আমার আল্লাহ ঘোষণা করলো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। সাবধান, তোমরা এর মধ্যে থাকো, খাও, আমি আল্লাহ আমার কোনো অসুবিধা নাই। তবে ওই যে গাছটা দেখা পাচ্ছ, ওই গাছটার ধারে কাছে যাবে না। আর যদি ওই গাছটার ধারে কাছে যাও, তোমরা জালেমদের দলভুক্ত হয়ে যাবে। কার অর্ডারটা? আল্লাহর অর্ডার। তাহলে সুখে সংসার, মা আম্মা জানে সে গেল, আব্বা জানতো আসছে, কি সুন্দর সংসার। এই সে জিবি সরে বলে করে কৌশলে বলে সারাসারি কারবার নয়। সবে তো দুবার অ্যাক্সিডেন্ট করিয়েছি, তিনবারের মাথায় আর একবার চেষ্টা করি, এবারে ভালোভাবে চেষ্টাটা হবে। ইবলিস জান্নাতের আরেবারে ঘোরাঘুরি করে আর প্রাণ মারে, কি করে ভিতরে ঢোকা যায় বলেন নাউজুবিল্লাহ। কি করে ঢোকা যায়? কিতাবের মধ্যে পাওয়া যায়, ইবলিস হাঁটতে 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 ময়ূর নামক যে পাখিটা খুব সুন্দর দেখতে, কি ময়ূর দেখতে ভালো না? ময়ূরকে বলে, ভাই আমার একটু জান্নাতের ভিতরে নিয়ে যাবি। ময়ূর বলে, মাথা কি গেছে, তুই শয়তান ইবলিস আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছি, আর তোকে আমি জান্নাতে নিয়ে আমি কি অভিশপ্ত হবো? দান ফেলাও, পাটা পিটিং করে তুলে লাঠি মেরে বলে, গেটাও গেটাও, আমি নাকি ওর জান্নাতের ভিতরে না। এমন সময় হাঁটতে হাঁটতে ইবলিস দেখতে পেলে বিষাক্ত কেউটো সাপ। কেউটো সাপ জানে? কেউটো সাপ, কেউটো সাপকে বলে, ভাই রে, জান্নাতের ভিতরে যদি আমার একটু নিয়ে যাস তাহলে খুব ভালো হয়। সাপ বলে, কি বলে? আমার মাথায় উঠে যায়, আমি তোকে জান্নাতের ভেতরে নিয়ে যাবো, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য কেউটো সাপ দেখলে কৌতলায় লোকেরা লাঠি সরকি বললাম চৌকি বার করে, আর ময়ূর দেখলে কোলে করে তুলে চুম্বন দেয়। কিসের জন্য? গোড়ায় বলো আল্লাহর গাদ্দারি করেছে, আল্লাহর হুকুমের অপোজিট চলেছে। কেউটো সাপ শয়তানের নিয়ে গেছে, ওই জন্য কেউটো সাপ মারা কি যায়। কিন্তু ময়ূর মানুষ পোষে, লাখ লাখ টাকা দাম, দেখলে জান ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর হুকুম মেনেছে। জান্নাতের মধ্যে ঢুকে প্রবেশ করলো, নারীর চেহারা ধরলো, ওয়াজটা কান খুলে শুনবেন বাচ্চা ছাড়া মা জানেরা। ওই সেই বন্ধন গাছ যেটা আমি সাবজেক্টে ফেলেছিলাম, ইবলিস শয়তান নারীর চেহারা ধরে ওই গাছের উপরে বসে, সুন্দর চেহারা ধরে গাছের উপরে বসে থাকে। কোথায় বসে আছে? ওই সেই গাছ। কোন গাছ? আপনারা অস করতে পারবেন, বন্ধন গাছ। বন্ধন গাছের উপরে বসে নারীর চেহারা আছে আম্মা জান, আমাদের আদি আম্মা জান উম্মাহাতুল মুমিনিন। একদিন হাঁটতে 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 গাছতলায় যায়, কান্নার আওয়াজ আসে। কাঁদে কি? পৃথিবীতে আমি তো প্রথম নারী, আর আমার স্বামী আদম সফিউল্লাহ, কাঁদে ডাকে। গাছের দিকে লক্ষ্য করলো, ঝরঝর ঝরঝর করে দুঃখে কাঁদে, অভিনয়ে কাঁদে। মা হাওয়া বলে, আহারে ও মা, তুমি কে দুনিয়ার জমিনে? আমি তো প্রথম নারী, আর তুমি এমন করে ক্রন্দন করো, ব্যাপারটা কি? বলে, আমি কাঁদি কেন জানো? আমি তোমাদের জন্য কাঁদি, তোমাদের বাঁচানোর জন্য কাঁদি, বলুন নাউজুবিল্লাহ। আব্বা আদম আলাইহিস সালামের কাছে বললো, আব্বা আদম আলাইহিস সালাম রেগে গর্জন করে বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর হুকুম ওখানে যাওয়া নিষেধ, তুমি কেন গিয়েছো? যাবে না।
আমাদের নারী মা জাতেরা নরম জাত, আমাদের কন্যারা, আমাদের বোনেরা ওরা নরম জাত, মেয়েরা খুব নরম। হ্যাঁ, ছলে বলে কলা কৌশলে আর একদিন গেল, ওই রকম আদম সাফিউল্লাহ পাগল করে নিল। আর একদিন গেল, এইরকম যেতে 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 শয়তান মুরিদ করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। বলে কি ব্যাখ্যাটা বলুন তো একটু শুনি। বলে আল্লাহ তোমাদের বলেছে এই গাছের তলায় যাবে না, গেলে জালেমদের অন্তর্ভুক্ত। কারণটা কি জানো? জানো, গাছের তলায় এসে তুমি যদি এই ফলটা খাও, আল্লাহ পাক জান্নাত থেকে তোমাদের আর বাহির করতে পারবে না। এই জন্য আল্লাহ এই কথা বলেছে। বলুন নাউজুবিল্লাহ। উল্টো বুঝিয়ে দিল। মা হাওয়া দেবী মুরিদ হয়ে গেল। কি সুন্দর করে 5টা দানা একেবারে দিল, কাপ কাপ করে খেয়ে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। কটা দানা? 5টা দানা। এই জন্য আমাদের মাঝুরদের কাফনের পর্দা কটা? 5টা গোড়া, 5টা। মা আম্মাজান নিজেই খেলে ভালো করে, আর 3টে দানা বাড়িতে এসে পেশাই করে পানির সঙ্গে শরবত করে আমার আব্বা জান আব্বা আদম আলাইহিস সালামকে খাইয়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক উলঙ্গ হয়ে গেল। মা হাওয়া লজ্জার খাতিরে 5টা পাতা নিয়ে লজ্জাটা ঢাকলো, আর আব্বা জান লজ্জার খাতিরে 3টে পাতা নিয়ে লজ্জাটা ঢাকলো। বলুন সুবহানাল্লাহ। শত্রুতা করে আলোচনা করে আসছি। আমি আয়াত ফেলেছি কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইবাদতের জন্য। তাহলে আল্লাহর হুকুম মানতে পারল না তারা, আমাদের আদি পিতা আব্বা আদম আলাইহিস সালাম আর আম্মা জান মা হাওয়া। আল্লাহ বলে, শুনে রেখো, তোমরা আমার হুকুমকে লঙ্ঘন করেছো, জান্নাতের মধ্যে তোমাদের স্থান নেই, আশ্রয় নেই, চলে যাও। দুনিয়াতে লাভিয়ে দিলেন, আর এপারে দুনিয়াতে কাকে লাভিয়েছেন? বাচ্চারা বলেন কাকে? কাকে আগলা বলো? শয়তানকে। আল্লাহর সঙ্গে গাদ্দারি করার জন্য ইবলিসকে তো লাভিয়ে দিল, আর ইবলিস মুরিদ করলো কাকে? আমাদের আদি পিতা আব্বা আদমকে, আমাদের আম্মা জানকে মুরিদ করে নিল। বলে আমি শয়তান হয়েছি তোদের জন্য, আর তোদের মুরিদ না করে আমি কেমনে থাকতে পারি? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, যা যা যা, তোমরা এই পরিবেশ আবার পাবে। তোমাদের জন্য ইমতিহান রইল, তোমাদের জন্য পরীক্ষা রইল, বড় মাপের পরীক্ষা রইল। তোমরা যদি পৃথিবীতে শয়তানের তাবেদারি করো, শয়তানের মত পথ অনুসরণ করো, তোমাদের বাসস্থান হবে কঠোর জাহান্নাম। আর শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করে, শয়তানের সঙ্গে প্রতিবাদ করে, কষ্ট সাধনা করে, পাহাড় টপকে আবার ব্রিজ টপকে শয়তানের বিরুদ্ধে চালন করে আমি আল্লাহ আমার পথে যদি ফিরে আসতে পারো, আমাকে যদি স্মরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের বলে দিলাম আবার তোমাদের বাসস্থান এই জান্নাত হবে। বলুন সুবহানাল্লাহ। এত সোজা। তাহলে পৃথিবীতে আপনারা বসে আছেন, আমি বসে আছি, এর ভিতরে শয়তান নেই? কাকা কি বলে? রেডি হয়ে আছে, ওকে পায়টাতে বাড়ি যাই, তখন বসে একটু ফ্রি ফায়ার। কি মজা খেলা, ঠান্ডায় বসে একটু ফ্রি ফায়ার খেলা, কত সুন্দর। এটা বসে ফেসবুক, হ্যাঁ, বিনা কারণে যে লাভ কি? হ্যাঁ, ঠিক তোমার এই নষ্ট কন্ট্রোল করে ঘরে বসে দেবে। এই মজলিসে আসতে দেবে না। কারণ কি? মজলিসে আসলে দোয়া হবে না, আসলে দোয়া, আর দোয়াও মুখ খুলে যাবে। দোয়াটা হচ্ছে ইবাদতের মগজ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। দোয়ার এত বড় দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বিতাড়িত করে লালন দর্শন করে তাড়িয়ে দিচ্ছে, ইবলিস তখন আল্লাহর কাছে কয়েকটা শর্ত রেখেছিল। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনার অভিশপ্ত আযাব তো আমার উপরে, আপনার অভিশপ্ত পাপের তকলিফ তো আমার উপরে,
তবে আমার কয়েকটা শর্ত আপনার মানতে হবে। আল্লাহ বলে, কি শর্ত আছে বল, আমি মানব। বলে, আল্লাহ আমি এত বছর আপনার ইবাদত করলাম, তার বিনিময়ে আমার ফল দিতে হবে। আল্লাহ আল্লাহ বলে, দেবো দেবো। 70,000 বছর তুমি আমার ইবাদত করেছো, অনেক জ্ঞানের অধিকারী, বিরাট আলেম তুমি, হ্যাঁ বিরাট আলেম তুমি, তাহলে কি চাইবে বলো? আমার বাচ্চারা সব কারণটা আমি বলবো না, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কয়েকটা কথা বলবো। ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ আমার দাবি হলো আমি আদম সন্তানের পা থেকে প্রবেশ করব আর মাথা ধরে ভেদ করব, এই ক্ষমতাটা আমাকে দেন। আল্লাহ বলে, দিয়ে দিলাম। আর রব্বুল আলামিন আল্লাহ আমি আদম সন্তানকে জাহান্নামের দিকে ঘাট ধাক্কা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাব। আল্লাহ বলে, কবুল করলাম। আর রব্বুল আলামিন আল্লাহ আমি আদম সন্তানকে সব সময় কুমন্ত্রণা দেবো, তোমার শরীয়তের পথ থেকে শিখতে বের করে দেবো। আল্লাহ বলে, দিয়ে দিলাম। আরো অনেক দাবি চেয়ে নিল, আল্লাহ আমি যেন চেহারা পরিবর্তন করতে পারি, সাপ ব্যাং বিচ্ছু ইচ্ছা মতো হতে পারি, আমার ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলে, দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দাও। আমার আল্লাহ বলে, দিয়ে দিলাম। তোমার আর কি কোনো চাহিদা আছে? বলে, না 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 আল্লাহ আমার আর কোনো চাহিদা না। আল্লাহ বলে, শেষ? বলছে, আল্লাহ আমার আর চাহিদা নেই, সব নেই, আর রেখেছি কিছু? আমার আল্লাহ বলে, সব নেই, তোমার সব দেওয়ার পরে আমি আল্লাহ আমার বান্দা যখন তোমার খপ্পরে পড়ার পরে আমার বান্দা যখন তওবা করবে, তওবা করে দুটো হাত তুলে আমার কাছে যখন হাউ হাউ করে কাঁদবে, চোখের পানি যখন পিঁপড়ের মাথার মতো আসবে, একটুখানি যদিও আসে, সলে বলে কলে কৌশলে কান্নার অভিনয় করে, কান্নার ভান করে কাঁদে, আমি আল্লাহ ওই গুণাগুলো মুছে দিয়ে নিষ্পাপ শিশুর মতো, ফুটন্ত ফুলের মতো তার জীবনটাকে ধুয়ে মুছে গুণাগুলো মাফ করে আমার বান্দাকে আমি জান্নাতের দিশারি বানিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। হায় হায়, কি হলো? যা, আমার সব কীর্তি শেষ, হ্যাঁ আমি সব করবো। করার পরে আল্লাহর বান্দা তওবা করবে, আর তওবা করে হাত তুলে যখন কাঁদবে, কাঁদলে আল্লাহ তার সব ক্ষমা করে দেবে, ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কপালে হাত চাপড়াতে চাপড়াতে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঠিকরে চলে গেল। এখন কোথায় আছে ইবলিস? তার বংশধর পশু আমাদের থেকে 70 গুণ বেশি। একটা করে মানুষের পিছনে গাড়ে আছে 8,000। কি করে এর নামাজটা কাটা করে দেওয়া যায়? কি করে এর নাংরা পথে নেওয়ানো যায়? কারণ কোটাকার ঘটনা গোড়ায় থেকে একটু টাচ করে এলাম। আমাদের আদি শত্রু ইন্না শাইতানা আদুব্বুল মুবিন। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার বান্দারা, তাহলে বান্দা পাপ করবে, শয়তানের ফলে ফলে করে বান্দা পাপ করে করে পাপ করে করে ঝাঁঝরা হয়ে যাবে, পাপের কালিমা বলতে আর পারবে না। আমার আল্লাহ তো সুযোগ দিয়ে দিয়েছে, আমার আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে, বান্দারে শয়তানের প্রলোভন থেকে তোরা তওবা করে ফিরে আয়। ফিরে আসলে হবে কি? তোদের যে পাপগুলো পরিশোধ করা হয়েছে আমি আল্লাহ ওই পাপগুলো বদলে দেব, বদলে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বিধি ঘোষণা করলো, বান্দা যখন তুমি তওবা করবে আমার কাছে চোখের পানি ছিটিয়ে দেবে, ছিটিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ তোমার জীবনের ওই গুণাগুলো বদলে দেব, আর তার পরিবর্তে আমি আল্লাহ নেকি লিখে দেব, আর নেকি লিখে দেওয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার জীবনটাকে ফোঁটা ফুলের মতো পবিত্র করে দেব। বলুন সুবহানাল্লাহ।
কি করতে হবে? তওবা করতে হবে। তওবা কার বলে? ই আবার কি কথা? হ্যাঁ, কুশিবেলা আজকে 80 বছর বয়স নামাজ পড়ে পড়ে গোপালে দাগ হয়ে গেল, আর মাওলানা বলে তওবা করতে হবে। তওবা কার বলে? আপনি তওবা করবেন। তওবা করার পরে যদি ইবাদত করতে নাই বা পারে, আল্লাহ পাক যদি ডেকে নেয়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে আশা করা যায় জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর